नमस्कार बंधुगण केमन आছেন सबाई आशा करी सबाई भालोई आছেন। मंडल ब्लग्स चैनेले आपनादेर सबाइके स्वागत जानिए आमरा जे महाकुम्भ स्नान करे एसेछिलाम सेई ब्लग आपनादेर संगे आजके आमी शेयर करब। 144 बछर अंतर जे महाकुम्भ हय तार साक्षी थाकार जन्य आमरा प्रयागराजेर उद्देश्ये रवना दिচ্ছি। এই কুম্ভ মেলা চলবে 1.5 মাস ধরে অর্থাৎ 2025 সালের 13 জানুয়ারি সোমবার থেকে শুরু হয়ে 26 ফেব্রুয়ারি বুধবার শিবরাত্রির দিন শেষ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুকটি ফলো করবেন। আমরা এখন যাচ্ছি মহাকুম্ভ, তা সেখানে যাওয়ার পথে আমরা কলকাতা থেকে এই এতটা এসেছি শক্তিগড়ে এসে আমরা এখানে টিফিন করার জন্য দাঁড়িয়েছি। এখানে আমরা টিফিন খেয়ে তারপরে আবার রওনা হব। এই যে আমরা এখন টিফিন খাচ্ছি, ডিম পাউরুটি। এখন আমরা হোটেলে খাবার খেতে এসেছি আর এখানেই ছেলের কলেজ আছে, কলেজের পাশেই। আর ছেলেকে কলেজ থেকে নিয়ে নিলাম, ওকেও আমরা সাথে নিয়ে যাব। এই দেখুন আমরা তিনজনে খেতে বসেছি। এই তিনজন আমরা খেতে বসেছি। আমরা অর্ডার দিয়েছি কুলচা আর চিকেন টিক্কা মশলা। এখন বানানো হচ্ছে, তারপর এলে আমরা খাওয়া দাওয়া সেরে এখান থেকে আবার বেরিয়ে যাব। এই যে আর এই যে কুলচা আর এই যে চিকেন টিক্কা মশলা খাওয়া দাওয়া সেরে নিয়ে এবার আমরা বেরিয়ে পড়ছি। যাই, গাড়ি দাঁড়িয়ে আছে, আরও একটা ফ্যামিলি আমাদের সাথে যাবে, তারা চা খাচ্ছে, তারা ঘর থেকে খেয়ে এসেছে। এখন আমরা গাড়িতে যাচ্ছি, যেতে যেতে রাস্তায় দেখছি পতাকাগুলো বিক্রি হচ্ছে, সবাই গাড়িতে লাগাচ্ছে, আমরাও গাড়িতে লাগাচ্ছি। এই যে সব আমাদের এখানে এখন গাড়িতে পতাকা লাগানো হচ্ছে, এক একটা পতাকা লাগাবে 100 টাকা করে নেবে। যেতে যেতে মাঝে মাঝে চা খাওয়ার জন্য দাঁড়াচ্ছি। এই যে ও এসছে আমাদের সঙ্গে চা খেতে, আমরা এখন নেমেছি চা খাওয়ার জন্য। তো ও এসছে, ও একটু চা খাবে বলছে। চল চা খাবি, আয় আয় চলে আয় আয়। সামনে রাস্তা ব্লক করে দিয়েছে, আর গাড়ি এগোবে না। এখানে গাড়ি পার্কিং করতে হবে। এই জায়গাটার নাম শিবতলা চমনগঞ্জ। এখানে আমরা গাড়ি রেখে আমরা টোটোয় করে এখান থেকে চলে যাব যেখানে ঘাট আছে, যেখানে স্নান করার ঘাট আছে সেখানে। এই টোটোটাই করে আমরা যাব। এইখান অবধি গাড়ি আমাদেরকে এনে ছেড়ে দিয়েছে। এবার আমরা প্রয়াগের দিকে যাচ্ছি কুম্ভ স্নান করব বলে। এই আমার বাড়ির লোকেরা সব আগে আগে যাচ্ছে আর আমি এই যে পেছনে আছি। এই যে একটা বোতল কিনেছি, এটাই করে জল নেব বলে। আমরা এখন চলে এসেছি ছাতনা ঘাটে। এবারে আমরা ছাতনা ঘাটে নেমে পড়ছি এই যে স্নান করার জন্য, কুম্ভ স্নান করার জন্য ছাতনা ঘাটে এসে গেছি। আমার বাড়ির লোকেরা সব আগে আগে এগোচ্ছে আর আমি এই যে পেছনে যাচ্ছি। ওই যে আমার ছেলে আমার ডাকছে, যাই আবার পরে কথা হবে। এই দেখুন আপনাদেরকে ঘাটটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমরা এবারে ঘাটে নেমে যাব স্নান করতে, আর হয়তো ফটো তুলতে পারবো না। আমরা যেখানে স্নান করতে যাচ্ছি সেই দিকে এগোচ্ছি। এইখানে ঘাটটা বন্ধ আছে, এখানে আমি স্নান করতে পারবো না। আমরা আগের দিকে একটু এগিয়ে যেতে হবে, তারপরে ওখানে স্নান করার জায়গা আছে। আমরা ঘাটে এসে গেছি। এই দেখুন সবাই স্নান করছে, আমরাও এখানে স্নান করতে নামবো। তা ঘাটে জিনিস রেখে একে একে একটু একটু করে আস্তে আস্তে ধীরে সুস্থে আমরা স্নান করব। এই যে আমার ছেলে হাজবেন্ড সব দাঁড়িয়ে আছে, আমরা এবারে নামবো। আমরা এখন কোন ঘাট দিয়ে যাচ্ছি? আরএল ঘাট দিয়ে এখন যাচ্ছি ওই পারে স্নান করতে। প্রথমে যে ঘাটটা দেখালাম ওখানে অনেক লোকজন আছে, স্নান করতে অসুবিধে হবে বলে এই ব্রিজটা পেরিয়ে আমরা ওপারে যাচ্ছি স্নান করতে। ওই দেখুন আমার বর আসছে।
ওই যে আমার বর, আর এই দেখুন আমরা এখানটায় নামবো। দেখুন কত লোক ঘাটে। তুমি এগো। আমি চলে এসেছি কুম্ভ স্নান করতে। 144 বছরে মহাকুম্ভ এই প্রয়াগে হয়, সেই জন্য আমি তার সাক্ষী হতে রইলাম। আমি এখানে স্নান করতে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। কুম্ভ মেলা নদীতে পবিত্র স্নানের মাধ্যমেই পালিত হয়। হিন্দু ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ তীর্থযাত্রা, যা প্রতি 3, 6, 12 এবং 144 বছরে একবার পালিত হয়। এটি পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ হিসেবে পরিচিত। মেলাটি 4টি তীর্থস্থানে অনুষ্ঠিত হয়। প্রয়াগে হয়, মানে যেখানে গঙ্গা, যমুনা, সরস্বতীর মিলন। হরিদ্বারে হয়, যেখানে শুধু গঙ্গা নদী আছে। নাসিকে হয়, যেখানে গোদাবরী নদী আছে। এবং উজ্জয়িনী, মানে যেখানে শিপ্রা নদী আছে। আমরা যখন ঘাটে নেমেছিলাম তখন 12টা 15 বাজে, আর ঘাট থেকে যখন উঠেছি তখন 1টা 15। কিছুদিন আগে খবরে যে দেখিয়েছিল 30 জন মারা গেছিল, এই সেই ঘাট। দেখছেন লোকজন এসেছে কত, বাবারে বাবা। 144 বছরে একবার হয় এখানে মহাকুম্ভ। আমি জীবিত থাকায় আর এই সুযোগ পাবো না। আমি কেন, আমার ছেলেও এই সুযোগ আর পাবে না। ছেলে এখানে গঙ্গাকে পুজো দিচ্ছে, ধূপ জ্বালছে আর প্রদীপ জ্বালছে, আর ওই ফুল দিয়েছে বাটিয়ে করে। ওরা এখানে 10 টাকা করে এইসব পাওয়া যাচ্ছে, দিয়ে গঙ্গাকে আমরা এই দিয়ে একটু পুজো করে নিচ্ছি। স্নান করে ড্রেস ফ্রেস পরে নিয়েছি, দিয়ে এবারে আমরা যাচ্ছি। এই যে হয়ে গেল স্নান টান, এবার যাই, গিয়ে খাওয়া দাওয়া একটু করব। আর সকাল থেকে একদম খাওয়া দাওয়া হয়নি, খুব দেরি হয়ে গেছে। এদিক ওদিক রাস্তা বন্ধ করে দিয়েছে, অনেক কষ্ট করে এই অবধি পৌঁছতে পেরেছি। এবার যাই, একটু খাওয়া দাওয়া করবো। 144 বছর অন্তর যে মহাকুম্ভ হলো এই প্রয়াগে, আমি তার সাক্ষী হতে 2025 সালের 22 ফেব্রুয়ারি স্নান করলাম। আর শাহী স্নান আছে বুধবার শিবরাত্রির দিন। আপনারাও চলে আসুন, পুণ্য স্নান করে যান। এই যে ঘাট থেকে আমরা উঠে চলে এলাম এতটা। দেখি কোথাও কিছু খাবার পাই কিনা, একটু খাবো, মাথা ঘুরছে। খাওয়া সেরে নিয়ে আমরা এখন পুদিনা পাতা আর আখ দিয়ে আমরা রস বানিয়ে খাচ্ছি। এর দাম হচ্ছে 30 টাকা করে গ্লাস। এবার আমরা কাশী বিশ্বনাথ দর্শন করার উদ্দেশ্যে বারাণসী রওনা দিচ্ছি। নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। বাই।